আল্লাহ তাআলা আমাদের উপরে বহুত বড় এক পুরস্কার দিচ্ছেন, একটা সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে পয়দা করেছে। বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হওয়া এটা বহুত বড় ইজ্জত, বহুত বড় সম্মানের জিনিস। আর এত বড় সম্মানকে আমরা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে শেষে আসছি और सबसे आगे हमारा जन्नत जाओ। ये उम्मत जब हशर के मैदान में चलेगी तो पहली उम्मत है, इस उम्मत को देखकर पूछेंगी ये कौन लोग हैं। उनको बताया जाएगा ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत है। हैरत में रह जाएंगे कि इस उम्मत के चेहरों का नूर बमिसल अंबिया अलैहिस्सलाम के चेहरे के नूर के है। যখন এই উম্মত হাশরের ময়দানে উঠবে, হুজুর সাল্লাল্লাহু উম্মত তখন অন্যান্য উম্মতের তারা জিজ্ঞাসা করবে এরা কারা। তো যাদেরকে যখন তাদেরকে বলা হবে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত, তখন তারা हैरान হয়ে যাবে, যে আশ্চর্য বোধ করবে যে এদের তো নূর, নবীদের নূরের মতো এদের চেহারায় নূর। हम खुद सोचें हमारी निस्बत है जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सैयद वल्द आदम हैं, सैयदुल अव्वलीन हैं, सैयदुल आखिरीन हैं, रहमतुल लिल आलमीन हैं, शाफी नशर हैं, साकी कौसर हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इमामुल अंबिया खातिमुन नबिय्यीन हैं। जैसे कि আমাদের সম্পর্ক নিসবত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সমস্ত মানুষের সর্দার, আউয়ালিন ওয়াল আখিরিনের সর্দার হবে, সমস্ত নবীদের ইমাম এবং কিয়ামতের দিন সুপারিশ करने वाला হবে, যে সুপারিশ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাউজে কাউসারে পানি পান करने वाला। তো বলতেছে আমাদের সম্পর্ক হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ये उम्मत किसी कौम, इलाके, जबान, सबके इसका नाम नहीं है, बल्कि मुख्तलिफ इलाके वालों से, कौम वालों से, जबान वालों से, सबके वालों से ये उम्मत बनी है और ये जस्द वाहिद की तरह से बनी है। বলতে সেই উম্মত কোনো একটা এলাকার কিছু লোকের নাম না, কোনো একটা বংশের লোকের নাম না। বলতে এটা বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার লোক দিয়ে একটা সমস্ত তবকার মানুষ মিলে একটা উম্মত হয়েছে। আর এইরকম যেরকম একটা শরীর যেরকম, তো পুরো উম্মত এক শরীরের মতো। जिसम है इंसान का, सर है, धड़ है, सर के अंदर आंखें हैं, नाक है, कान है, मुंह है, धड़ में हाथ है, पांव है। ये सारे आज़ा बदन के एक दूसरे की मुआफ़क़त में इस्तेमाल होते हैं, मुखालिफत में इस्तेमाल नहीं होते। ये छोटी उंगली है, इसका दर्द इसका नहीं है, बल्कि सारे बदन का दर्द है। যেরকম শরীরের মধ্যে চোখ আছে, হাত আছে, পাও আছে, নাক আছে, কান আছে, বলছে এক অপাট, এগুলো সমস্ত শরীর অঙ্গ, একটার বিপরীত না। বলছে এক অপারটা সাহায্য করে। বলছে ছোট আঙ্গুল যেটা, এটাও যদি কোনো সময় ব্যথা লাগে, দরদ লাগে, ব্যথা থাকে, তো সমস্ত এটা শুধু আঙ্গুলের না, সমস্ত শরীরের ব্যথা। सारा बदन उस दर्द को महसूस करता है, सारा बदन इस्तेमाल होता है उस तकलीफ को दूर करने के लिए। বলতেছে এই ব্যথাটা শুধু এই আঙ্গুলের না, সমস্ত শরীরেরই ব্যথা মনে করে, মাহসুস করে, এটা যে সমস্ত শরীরে। আর এই ব্যথাটা দূর করার জন্য সমস্ত শরীরই ব্যবহার হয়, যে ব্যথা কিভাবে দূর হবে। हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु अमीरुल मोमिनीन हैं। एक शख्स बसरा से कई हफ्तों का सफर करके मदीना मुनव्वरा पहुंचता है। उमर रज़ियल्लाहु ताला से मुलाकात करता है और अपनी कारगुजारी सुनाता है। हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु पूछते हैं क्या रास्ते में तुम्हें लोग मिले? तो अर्ज करता अमीरुल मोमिनीन मुख्तलिफ इलाकों के, मुख्तलिफ कबीलों के लोग मिले। पूछा तुमने इनको कैसे पाया? तो ये शख्स कसम खाकर कहने लगा अमीरुल मोमिनीन वहां से लेकर यहाँ तक जितने लोग मिले, मुख्तलिफ इलाकों के, कबीलों के, ऐसा मालूम होता था कि वहां से लेकर यहाँ तक ये सब एक ही माँ बाप की औलाद है। हजरत आमिरुल मोमिनीन उमर রাদিয়াল্লাহু আনহু জমানায় এক লোক বাসরা থেকে সফর করে মদিনায় আসলেন। আর মদিনায় এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে বের করলেন, ওনার সাথে দেখা করলেন, কারগুজারি শুনাইলেন, সফরের কারগুজারি, ওখানের কারগুজারি।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করতেন, তুমি কি রাস্তায় মানুষের তোমার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে কোনো মানুষের সাথে? বলতেছে হ্যাঁ, সাক্ষাৎ হয়েছে আমিরুল মুমিনিন, বিভিন্ন বংশের লোক, বিভিন্ন এলাকার লোক, বিভিন্ন জায়গার লোকের সাথে দেখা হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে, তুমি লোকদেরকে কিরকম পাইলে? তো উনি কসম খাইয়া বলতেছে, আল্লাহর কসম খাইয়া বলতেছে, আমি বাচ্চা থেকে এই পর্যন্ত যত লোকদের সাথে দেখা হয়েছে, বিভিন্ন এলাকার, বিভিন্ন বংশের, বিভিন্ন জায়গার সমস্ত মানুষকে মনে হয়েছে তারা সব এক বাপ এক মায়ের औलाद সবাই। और मेरे साथ ऐसे सलूक किया जैसे मैं भी इन्हीं के खानदान का एक फर्द हूं। আর আমার সাথে তারা এরকম ব্যবহার করছে মনে হয়েছে আমিও মনে হয় তাদের বংশের একজন লোক। ये उम्मत ये खैर खाही के लिए निकाली गई है, उखरिजत लिन्नास, इंसानियत पर खैर खाही करना, रहम खाना, हमदर्दी का जज्बा रखना और उनके साथ शफकत करना, ये उम्मत इसके लिए है। বলতেছে উম্মতকে এই জন্যই বের করা হয়েছে, এই জন্যই পয়দা করা হয়েছে যে এক অপরের ভালাই চাবে, এক অপরকে ভালো খায়ের জন্য এক অপরকে রহম করবে, এক অপরকে সাহায্য করবে। আর এই জন্যই উম্মতকে উখরিজাত না করতে, এই জন্যই এদেরকে বের করা হয়েছে। इंसानियत की खैर खाही और आपस में, फरमाया जिसका मफहूम है तुम जन्नत में दाखिल हो नहीं सकते जब तक ये ईमान वाले न हो, और ईमान वाले बन नहीं सकते जब तक कि एक दूसरे के साथ मोहब्बत न करो। और फरमाया जिसका मफहूम है बताओ, मोहब्बत का एक रास्ता एक दूसरे को सलाम किया करो। तो समस्त दुनियार इंसानियतेर জন্য মানুষের জন্যই, মানুষের ভালোর জন্য উম্মতকে বের করা হয়েছে। বলতে মানুষ উম্মতের খায়ের খায়। আর এর সাথে সাথে হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা জান্নাতে যাইতে পারবে না যখন পর্যন্ত তোমরা ঈমানওয়ালা না হও, আর তোমরা ঈমানওয়ালা হবে না যখন পর্যন্ত তোমরা এক অপরের সাথে মহব্বত না করো। আর তোমাদেরকে বলবো আমি যে কি জিনিসের দ্বারা তোমাদের আপসে মহব্বত হবে, বলতে এক অপরকে সালাম করার দ্বারা। সালাম করো। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत, इसको अल्लाह ने इज्तिमाइयत दी है, इकट्ठा रहना दिया है, एक बनकर रहे, खबरदार किया। देखो आपस में लड़ना नहीं, झगड़ना नहीं, वरना कम हिम्मत हो जाओगे और तुम्हारी हवा उखड़ जाएगी। বলতেছে উম্মতকে বলা হয়েছে যে একাত্রে থাকবে, একসাথে থাকবে, এক অপরের সাহায্য করবে। এরা আপসে কোনো, বলা হচ্ছে তোমরা আপসে কোনো ঝগড়া করবে না, আপসে লড়াই করবে না, ঝগড়া করবে না। যদি ঝগড়া করো, লড়াই করো, তো তোমাদের হিম্মত কমে যাবে, কম হিম্মত হয়ে যাবে, আর তোমাদের হাওয়া, তোমাদের শক্তি এটা বাইরে হয়ে যাবে, শক্তি থাকবে না তোমাদের। इस उम्मत की कुव्वत और ताकत को अल्लाह ने इकट्ठा रहने में रखा है। এই উম্মতের শক্তি, এই উম্মতের যে তাকত শক্তি, এটা একসাথে থাকার মধ্যেই রাখতে আল্লাহ তাআলা। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बाहर तशरीफ लाए बताने के लिए कि आज शब-ए कदर की कौन सी रात है, लेकिन दो मुसलमानों में झगड़ा हो रहा था। फरमाया जिसका मफहूम है कि दो मुसलमानों के झगड़ने की वजह से अल्लाह ने मुझे भुला दिया, वो कौन सी रात है, अब इसको तलाश करो। रमजान के आखिरी अशरे की ताक रात है। झगड़ रहे थे दो और सारी उम्मत मुतासिर हो गई। फरमाया दीन को मोड़ने वाली है ये आपस की लड़ाई, जैसे उस तरह से सबके बाल साफ हो जाते हैं, आपस की लड़ाई भी ये दीन को साफ कर देती है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান বলতেছে বাহার, হাদিসের মধ্যে বাহার আসছেন যে বলার জন্য সাহাবাদেরকে শবে কদর রাত কোন রাত, কোনটি। তো দুইজন সাহাবী ঝগড়া করতেছিল, দুইজন লোক। তো ঝগড়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলাই দিয়েছে রাতটা। তো হুজুর সাল্লাল্লাহু বললেন, দেখো এই দুইজনের ঝগড়ার কারণে আমাকে রাত ভুলাই দেওয়া হয়েছে, এখন তোমরা শবে কদরের রাত রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে তালাশ করো। এই জন্য বলছে আপোষের ঝগড়া, এটা এই ঝগড়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল থেকে এই রাতটাকে যে নির্দিষ্ট ছিল ওটা ভুলাই দিয়েছে। তো বলছে আপোষের ঝগড়া করা এরকম দিনকে মিটাই দেয়, দিনকে শেষ করে দেয়। যেরকম আমরা মাথার যে উস্তরা দিয়া যে ব্লেড বা ই দিয়া মাথা কামাইয়া মাথার চুল শেষ করে দেয়, এরকম আপোষের झगड़ा फसाद दिन के शेष कर दें। इकट्ठा रहने के उसूल और आदाब हैं। सबसे अहम उसूल ये है कि हर फर्द माशरे का
दूसरे को अपने से अच्छा समझे। বলতেছে যে একসাথে থাকারও উসুল আছে, আদব আছে। একাত্রে থাকা মহব্বতের সাথে উসুল আদব হলো যে প্রত্যেকটা মানুষ অন্যকে নিজের চাইতে উত্তম আর আফজাল মনে করবে। अबू बकर रजी अल्लाह तआला अन्हु फरमाते हैं, किसी मुसलमान को हकीर न जानो कि सगीर मुसलमान भी अल्लाह की निगाह में कबीर है। हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह ताआला মনে করেন, বলেন যে দেখো কোনো মানুষকে ছোট মনে করবে না, কোনো মুসলমানকে ছোট মনে করবে না, যে আল্লাহর কাছে ছোট থেকে ছোট মুসলমানও আল্লাহর কাছে অনেক বড়। जब आदमी दूसरे को अपने से अच्छा समझेगा तो अपनी हैसियत को बचाएगा। कब दूसरे को अपने से अच्छा समझेगा? जब दूसरों की खूबियों पर निगाह होगी, दूसरों की खामियों पर निगाह नहीं होगी, दूसरों की खूबियों पर निगाह होगी। বলছে মানুষ যখন অন্যকে বড় মনে করে, অন্যকে সে উত্তম মনে করে নিজের চাইতে, তো নিজেকে নিজে পিটাবে, সে নিজের হাইসিয়তকে কম করবে। আর কখন করতে পারে অন্যকে বড় মনে বলো আর অন্যকে উত্তম মনে করবে? কখন? যখন অন্যের ভালো জিনিসকে দেখবে আর তার মধ্যে যে কমি আছে, দোষ আছে, এটা দোষ দেখবে না, তার ভিতরে ভালো জিনিস দেখবে। बेऐब जात सिर्फ एक अल्लाह की है, अल्लाह में कोई कमी नहीं, अल्लाह में कोई कजी नहीं, अल्लाह में कोई खामी नहीं, सारी खूबियां अल्लाह के अंदर हैं। अल्लाह ताला हर किस्म के ऐब से, कमी से यकतर पाक और साफ है। उसे दोष থেকে পাক পবিত্র শুধু আল্লাহর জাত, যে আল্লাহর জাতে কোনো দোষ নাই, কোনো কমি নাই, কোনো ধরনের নোকস, কোনো ধরনের কোনো দোষ নাই। আল্লাহর জাতই হইল পাক পবিত্র। बेऐब जात एक अल्लाह की है। फिर अल्लाह ने फरिश्तों को ऐसा बनाया है, उनके अंदर मासियत का जज्बा ही नहीं रखा। फिर अल्लाह ताला ने अंबिया अलैहिस्सलाम को मासूम बनाया और अल्लाह ताला सहाबा इकराम से राजी हो गए। बाकी कौन बचा? हम बचे। বলছে আল্লাহ তাআলা তো জাত হলো পবিত্র, পাক, আল্লাহর জাতে কোনো দোষ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন, ফেরেশতাদেরকেও এরকম বানাইছে যে তাদের মধ্যে গুনাহ করার কোনো মাদ্দাই নাই, তারা গুনাহ করতেই পারে না, গুনাহ করার তাদের কোনো যোগ্যতা নাই, গুনাহ মাদ্দা নাই তাদের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু মাসুম নিষ্পাপ বানাইছেন। বলছে এখন বাকি কারা আছে? আমরা আছি। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात है कि आदमी दूसरों की खूबियों को देखे। हाँ, खामी देखनी है, अपने आप को देखे। फरमाया सारे के सारे गुनाहगार हैं, सारी गुनाहगार हैं, लेकिन बेहतरीन गुनाहगार खताबार वो है इकरार जुर्म करे और अल्लाह की तरफ रुजू करके अल्लाह से माफी मांगे। বলতেছে নিজের মধ্যেই দেখা দোষ, যে নিজের দোষ তালাশ করা নিজের মধ্যেই। যেরকম হাদিসের মধ্যে আছে যে তোমরা সবাই গুনাহগার, সবাই দোষওয়ালা, দোষ আছে সবার মধ্যে। বলতে এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে বলছে যে নিজের দোষের নিজে স্বীকার করে कि আমি দোষী আর তওবা করে। ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के लाइव दीन का खासा है। जो जितना इस दीन में तरक्की करेगा, अपनी हैसियत को, अपनी हस्ती को बिटाता चला जाएगा। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে আসছে। দিনের বৈশিষ্ট্যটা হলো এটাই যে যত দিনের লাইনে আগে বাড়বে, দিনের উন্নতি করবে, যত আগে বাড়বে সে নিজেকে নিজে অত মিটাবে। इजमा उम्मत है कि अंबिया अलैहिस्सलाम के बाद दर्जा है तो अबू बकर रज़ी अल्लाह तआला अन्हु का है। दो अशखास हैं अंबिया अलैहिस्सलाम के अलावा जिन पर अल्लाह ने जिब्राईल अलैहिस्सलाम के जरिए से सलाम भिजवाया है। एक खदीजा रज़ी अल्लाह तआला अन्हा है और एक अबू बकर रज़ी अल्लाह तआला अन्हु है। বলতেছে উম্মতের ইজমা, উম্মতের সব একমত এই কথার উপরে যে আম্বিয়া আলাইহিসসালামের পরে সবচেয়ে বড় দরজাওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বলছে আল্লাহ তাআলা দুই ব্যক্তির কাছে সালাম পাঠাইছে নবীদের ছাড়া। দুই ব্যক্তি, এক হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু और हजरत खदीजा रज़ियल्लाहु तआला अन्हा। अबू बकर रज़ियल्लाहु तआला अन्हु जिनके बारे में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा गए कि मैं तमाम के एहसानात का बदला दे चुका हूँ, अबू बकर के एहसानात का बदला
अल्लाह ताला हशर के मैदान में मेरी तरफ से खुद अता फरमाएंगे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যত লোক আমার উপরে দুনিয়া ইহসান করছে আমি ইহসানের বদলা তার দুনিয়া দিয়ে দিচ্ছি আমি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইহসানের বদলা আল্লাহ তাআলা কাছ থেকে আমি কিয়ামতের আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা তার বদলা দেবেন। लेकिन अबू बकर रज़ी अल्लाह तआला अन्हु तिनका हाथ में लेते हैं। काश अबू बकर ये तिनका होता, काश मैं मोमिन के बदन का बाग होता, काश मैं दरख्त का पत्ता होता। कौन है? अबू बकर रज़ी अल्लाह तआला अन्हु। বলছে এতটা সত্য হযরত আবু বকর কি বলতেছে, একটা ঘাসের একটা টিনকা হাতে নিয়ে বলতেছে যে আফসোস, সে আশা করছে আমি যদি একটা এইটা হয় টিনকা হইতাম, এরকম কোন সময় বলতেছে যদি কাশ যদি আমি মোমেনের শরীরের একটা পশম হইতাম, কোন সময় সে আফসোস করে বলতেছে আর বলতেছে যদি আমি একটা গাছের পাতা হইতাম। তো কে বলতেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। और सहाबा इकराम जो उनके दिल में होता है उनकी जबान पर, सहाबा इकराम उनकी यहाँ तसन्नो नहीं, बनावट नहीं, दिखावा नहीं, जो दिल की आवाज उनकी जबान की आवाज है। ওই সাহাবাই কেরামের মধ্যে এটা ছিল যে জিনিস তাদের দিলে ওইটাই তাদের মুখে, এরকম হয়তো না কি দিলে একটা অন্য বানোয়াটি কি দিলে একটা মুখে আর একটা। বলছে যে জিনিস সাহাবাদের দিলে ছিল ওইটাই তাদের জবানে, তাদের ওইটাই মুখে, তাদের ওইটা হয়তো। उमर रज़ी अल्लाह तआला अन्हु जिनके बारे में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा गए मेरे बाद कोई नबी नहीं, नबी होता तो उमर होता, लेकिन उमर रज़ी अल्लाह तआला अन्हु रोते काश कि मेरी माँ ने मुझे जना ही ना हुआ होता। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে কত বড় শখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলছেন যে আমার উপরে নবী নাই, যদি আমার উপরে নবী হইতো ওমর নবী হইতো। আর সে কি বলতেছে? সে কাঁদতেছে আর বলতেছে যদিও আফসোস যদি আমাকে আমার মা আমাকে জন্মই না দিতে উত্তম। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खबर दे रहे हैं उमर रज़ी अल्लाह तआला अन्हु को कि आदमी जब बरज़ख में पहुंचेगा तो आएंगे किरामन कातिबीन, मुनकर नकीर आएंगे। जब बाद में बरज़ख में पहुंचेगा और ये मुनकर नकीर उससे सवाल करेंगे मज़हबुक मादीनुक, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में सवाल होगा इनके बारे में क्या कहते हो। तो उमर रज़ी अल्लाह तआला अन्हु पूछने लगे ए अल्लाह के रसूल, बरज़ख में जब मुनकर नकीर आएंगे आदमी अपने होश व हवास में होगा। फरमाया जैसे इस वक्त मैं तुमसे बात कर रहा हूँ, तुम मुझसे बात कर रहे हो, ऐसे होश हवास में होगा। फिर फरमाया किसी बात की फिक्र नहीं। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया एक शख्स का हाल बताऊं, जब मुनकर नकीर आएंगे उसे सवाल करेंगे तो ये खुद कहेगा मेरा रब तो अल्लाह है, ये बताओ तुम्हारा रब कौन है, मेरा दीन तो इस्लाम है, ये बताओ तुम्हारा दीन क्या है, और ये मेरी आंखों की ठंडक ये अल्लाह के हबीब है जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इनके बारे में तुम क्या कहते हो। तो ये मुनकर नकीर कोने में बैठकर कहेंगे ए अल्लाह इतना तो बता दे, हमें मुकर्रर किया है इस पर या इसको मुकर्रर किया है हम पर। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सुनाते सुनाते मुस्कुराने लगे और फरमाया बताऊं वो कौन होगा, वो खत्ताब का बेटा उमर होगा। যখন মানুষ মারা যায় তখন তার কবরে দফন করা হয়, আলমে বারজাখে চলে যায়, তো মানুষের কাছে সওয়াল আর প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করা হবে। দ্বিতীয় হবে তোমার দিন কি, তৃতীয় সওয়াল হবে তোমার নবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এ সময় কি বলতেছো তুমি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে ছিলেন, উনি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, যখন জিজ্ঞাসা করা হবে মানুষ কি হুঁশে থাকবে, তার হুঁশ আওয়াজ কি ঠিক থাকবে সময়? তো বলছে হ্যাঁ এখন যেরকম আমি তোমার কাছ থেকে তোমাদের কাছে কথা বলতেছি এরকমই তাদের হুঁশ থাকবে, এরকমই। তো বলছে ঠিক আছে এটা আমি বুঝে নেবো, তার কোনো ফিকির নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন কি এক ব্যক্তি এরকম হবে যে তার কাছে জিজ্ঞাসা করা হবে কি মান রব্বুকা, তোমার রবকে। তো সে বলবে আমার রব তো আল্লাহ, বলো তোমাদের রবকে। মুনকির নাকির যে ফেরেশতাকে বলবে তোমাদের রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, তুমি বলে আমার দিন তো
ইসলাম তোমাদের দিন কি বলো। এরপর প্রশ্ন হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি বলতেছে, এই ব্যক্তি কে, এনাকে চেনো? তো বলছে হ্যাঁ, ইনি তো আমাদের চোখের শীতলতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের, তোমাদের নবীকে বলো। তো ফেরেশতারা কোনায় বসে বলতেছে যে আল্লাহ, এটা তো আমাদেরকে বলে দেন যে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন না, পরীক্ষা নেওয়ার না, এ আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কুরায় একটু হাসলেন, বলছেন তোমরা কি জানো ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি হইল খাত্তাবের ছেলে ওমর। लेकिन उमर रजी अल्लाह तआला अन्हु जब आखिरी वक्त है और किसी ने इनको दूध पेश किया, दूध पिया, दूध की सफेदी उस जख्म से, खंजर के जख्म से बाहर निकल आई। तो हुजैफा रजी अल्लाह तआला को बुलाया, फरमाया हुजैफा, तुम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के राज़दार हो, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने तुम्हें तमाम मुनाफिकीन के नाम बता दिए और मैं जानता हूँ हुजूर ने मना फरमाया ये नाम किसी को बताना नहीं, मैं वो नाम नहीं पूछता, बस इतना बता दो कि मेरा नाम तो फहरिस्त में नहीं है। বলছে এই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি সময় যখন ওনাকে দুধ দেওয়া হলো, তো দুধ পান করার পরে, যখন দুধ পান করার সাথে সাথে যে ওনার জখম ছিল, যে চাকুর খঞ্জরের দ্বারা যে জখম করা হয়েছিল, ওইখান থেকে দুধ বেরিয়ে গেল। তো তখন উনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুনাফিকদের নাম বলছে, তোমার কাছে সবাই নাম আছে মুনাফিক, কারা কারা মুনাফিক, কিন্তু আমি তো জানি এটাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মানা করতে কাউকে বলার জন্য, কিন্তু এইটা আমি জিজ্ঞাসা করতেছি না কে কে মুনাফিক, এইটা তো বলো কি ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं में एक दुआ है, ए अल्लाह मुझे सब्र वालों में बना, मुझे शुक्र वालों में बना और मुझे ऐसा बना दे कि मैं अपनी निगाह में छोटा बन जाऊं, बेशक औरों की निगाह में मैं ऊंचा हो जाऊं। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে আছে, হুজুর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সবর করনে ওয়ালাদের মধ্যে থেকে বানাইয়েন, একজন আমাদের শুকর করনে ওয়ালা মধ্যের মধ্যে আমাকে বানান। আর এটার সাথে সাথে দোয়া আছে, আল্লাহ আমাকে, আমি নিজের চোখে যেন আমি ছোট দেখি, যদিও আমি অন্যের নিগায়, অন্যের চোখে আমি অনেক বড়, কিন্তু নিজের চোখে যেন আমি নিজেকে নিজে ছোট মনে করি, ছোট দেখি আমি। फरमाया तवाज़ु इनकिसारी ये बुनियाद है इज्तिमाइयत की, इत्तेफाक की, और खुदा न खास्ता मैं अच्छा हूँ, मुझे आता है, मैं जानता हूँ, ये बुनियाद है इफ्तराक की। বলতেছে নিজেকে ছোট মনে করা, ইনকিসারি, ছোটকে নিজেকে ছোট দেখা, ছোট মনে করা, এটাই আপোষের মধ্যে একত্রিত হওয়া, এক ইত্তেফাক হওয়া, এটার একটা রাস্তা, এটা তরিকা সবক। আর যদি আল্লাহ না করে, খোদা না খাস্তা, যদি এটা নিজে মনে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ভালো, আমি বেশি জানি, তো বলছে এইটা হচ্ছে আপোষের মধ্যে यानी इफ्तराक, जुदाई सृष्टि हवा। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह के मलफूजात में है, फरमाया कि अल्लाह ताला ने कुरान को सूरह फातिहा के बाद अलिफ लाम मीम से शुरू किया है, रूह मुक़त्तआत है। और क्या मतलब है इसका? अल्लाह आलम बिमुरादी, हिकमत क्या है इसकी? हिकमत यह है, पहले अपने जहल का इकरार करो, ला आलमो, मैं नहीं जानता, और जो अपने जहल का इकरार करेगा, फरमाया ला आलमो, आधा इल्म है और बाकी आधा इल्म हासिल करना आसान है। मुझे आता है, मैं जानता हूँ, मैं समझता हूँ, फिर रास्ता दरवाजा बंद है। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুলফুজাতের মধ্যে আছে, ওনার মুলফুজাতের মধ্যে উনি বলছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা ফাতিহার পর আলিফ লাম দিয়ে শুরু করছেন, এটা হরফে মুকাত্তাআত। যে এটার মতলব কি, এটার তাফসীর কি, এটার ব্যাখ্যা সমস্ত মুফাসসির বলছে আল্লাহ আলাম বিমুরাদি, এটার অর্থ আল্লাহই জানে। তো বলছে ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন এটার অর্থ এই জন্য নিয়ে আসছে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম, যে মানুষ যখন কোরআন শরীফ পড়া শুরু করবে তখন নিজেকে মনে করবে আমি অজ্ঞ, জাহেল, আমি কিছু জানি না, লা আলাম, আমি কিছু জানি না। আর বলছে যে বলবে আমি জানি না, এটা অর্থে গেলেন আর অর্থে গেলেন হাসিল করা তার জন্য সহজ হবে, তার হাসিল করা, শিক্ষা করা সহজ হয়ে যাবে।
তো এটাই নিজেকে কোরআন শরীফ পড়ার আগে নিজেকে জাহেল মনে করা, অজ্ঞকে, আমি কিছু জানি না, আর এটাই অর্ধেক এলে গেছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के विसाल से 82 या 83 दिन पहले, यानी अरफात का मैदान है, हज्जतुल विदा का मौका है, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा किराम के मजमे से पूछने, बताओ आज का दिन कौन सा है। जमा हुए हैं अरफात के मैदान में हज के मौके पर, और हुजूर पूछने, बताओ आज का दिन कौन सा है। और साहबा इकराम एक आवाज में जवाब दे रहे हैं, अल्लाह और अल्लाह के रसूल ही जानते हैं। जगह कौन सी है, जवाब दे रहे हैं, अल्लाह और अल्लाह के रसूल ही जानते हैं। महीना कौन सा है, और जवाब दे रहे हैं, अल्लाह और अल्लाह के रसूल ही जानते हैं। और जब सहाबा इकराम ये जवाब दे रहे थे, वाकई उनके जहनों में ये बात थी, जो हम जानते हैं वो नामुकम्मल है, वो नाकिस है, लेकिन जो अल्लाह और अल्लाह के रसूल जानते हैं कामिल और मुकम्मल है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम আরাফার ময়দানের মধ্যে ইন্তেকালের 80-82 দিন আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80-82 আরাফাতের ময়দানে ছিল। তো সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে যে আজকে কোন দিন, আজকে দিনের নাম আরাফার দিন, আরাফার ময়দান, এই কোন জায়গা, এটা কোন দিন, কোন জায়গা, কোন মাস। আর সমস্ত সাহাবায়ে কিরাম একমত হয়ে বলতেছে, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো করে জানেন। আরাফার ময়দান, আরাফার দিন, আরাফার ময়দান, মাস, এটা সব ভালো করে হুজুর তারপর জিজ্ঞাসা করে সাহাবা, সমস্ত সাহাবারা একমত হয়ে বলছে আল্লাহ রাসূল ভালো করে জানেন। আর তাদের দিলের ভিতরে এটাই ছিল যে আমরা যেটা জানি এটা পরিপূর্ণ না, আমাদেরটা পরিপূর্ণ, আল্লাহর আল্লাহ এটাই পরিপূর্ণ। এই এক জজ্বার সাথে সমস্ত সাহাবারা বলতেছিলেন যে আজকে কোন দিন, কোন জায়গা, কোন মাস, আল্লাহ রাসূলই ভালো করে জানেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उनके मिजाज में एक दफा जा रहे हैं साहबा के साथ, फरमाया कि इस बकरी को कौन ज़िबा करेगा। एक साहबी खड़े हुए, मैं ज़िबा करूंगा। अच्छा, इसकी खाल कौन उतारेगा। एक और खड़े हुए, मैं उतारूंगा। इसके गोश्त के टुकड़े कौन बनाएगा। एक ने अर्ज किया, मैं बनाऊंगा। अच्छा, इसको कौन पकाएगा। एक ने अर्ज किया, मैं पकाऊंगा। फरमाया जिसका मफहूम है, अच्छा मैं जंगल में जाकर लकड़ियां जमा करके आग जलाने के लिए मैं लेकर आऊंगा। तो साहबा किराम ने अर्ज किया, अल्लाह के रसूल ये भी हम करेंगे। फरमाया मैं जानता हूँ ये तुम कर सकते हो, लेकिन मैं भी अपना हिस्सा डाल। हुजूर तशरीफ ले गए, लकड़ियां जमा की और लाके इकट्ठा करके कहा, मैंने भी अपना ये हिस्सा डाल दिया। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মেজাজে ছিল এরকম, হুজুর সফরে ছিলেন, যাইতেছিলেন, তো জিজ্ঞাসা করছে, একটা ছাগল ছিল, বলছে কে জবাই করবে। তো এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জবাই করব। তো বলছে যে খাল কে খুলবে, চামড়া কে খুলবে। একজন সাহাবী বলছে, আল্লাহ আমি, ইয়া রাসূলুল্লাহ আমি খুলবো, আমি চামড়া বাইরে খুলে দেব। এরপর বলছে এটাকে কাটবে কে, টুকরো টুকরো গোশত কে বানাবে। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি করব। এরপর বলছে যে এই গোশত কে পাকাবে। আরেকজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পাকাবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি জঙ্গল থেকে লাকড়ি আমি নিয়ে আসবো। তো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ এটাও আমরা করব। তো বলছে, না, আমারও যেন হিস্সা হয়, সবাই সব কাছে, আমিও একটা হিস্সা, যেন কাজের মধ্যে আমারও একটা হিস্সা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে গেলেন, ওইখান থেকে লাকড়ি জমা করলেন, জঙ্গল আইনে রাখলেন লাকড়ি, আর বললেন যে আমারও কিছু হিস্সা এর সাথে শরীক হয়ে গেল। अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु खलीफा बन गए। शाम को अपने घर की तरफ आ रहे हैं, मोहल्ले की बच्चियां आपस में बात कर रही हैं। अबू बकर तो बन गए खलीफा, हमारी बकरियों का दूध कौन निकालेगा। अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु सुना, फरमाने लगे, पहले भी अबू बकर निकालता था, अब भी अबू बकर निकालेगा। और फरमाया, लाओ अपनी बकरियों को। और बच्ची से पूछते, बताओ मैं झाग वाला दूध निकालूं या बगैर झाग वाला। जो बच्ची कहती झाग वाला, जोर लगाकर झाग बनाते, जो बच्ची कहती बगैर झाग वाला, नरमी से दूध निकालते ताकि झाग न बने। हज़रत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, আর বিকালে খলিফা যখন বাড়ির দিকে আসতেছিলেন,
তো মহল্লার মেয়েরা, ছোট ছোট বাচ্চি যারা ছেলে মেয়েরা বলতেছিল আবু বকর তখন খলিফা হয়ে গেছে, এখন তারা আমাদের ছাগলের দুধ বাইর করে দেবে না, দোয়াই দেবে না। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু শুনলেন, বলছে না না না, আমি এখন আগেও যেরকম খলিফার আগেও আমি দুধ তোমাদেরকে দোয়াই দিতাম, বাইর করে এখনো তোমাদের দুধ দোয়াই দেবো, বাইর করে দেবো। নিয়ে আসো তোমাদের ছাগল বকরি নিয়ে আসো, আমি দুধ বাইর করে দেবো। আর জিজ্ঞাসা করতেন যে ফেনাওয়ালা দুধ বাইর করবো না বেগর ফেনা। তো যে যে বাচ্চা বলতো যে ফেনা ফেনা উপরে ঝাঁক আছে না ফেনা, তো জোরে জোরে দুধ দোয়াইয়া ফেনাওয়ালা দুধ বের করে দিত। আর যে বলতো না ফেনা সারা উপরে ঝাঁক সারা, তো তার ওই রকম দুধ বের করে দিত। उमर रजी अल्लाह तआला अन्हु खलीफा वक्त है, अमीरुल मोमिनीन है। 12 मुरब्बा मील इलाका उनके दौर में इस्लाम में दाखिल हो रहा था। मौदखीन कहते हैं 50 साल ये रफ्तार रहती, इस जमीन के ऊपर इस्लाम होता, कोई और मजहब ना होता। लेकिन उमर रजी अल्लाह तआला अन्हु किसी ने कह दिया, ए उमर तुम्हारी वजह से ये दीन चमक गया। फरमाया नहीं, ये दीन है जिसकी वजह से उमर चमकता है। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ছিলেন, ওনার জমানায় 12 মুরাব্বা, এনে ওলামায়ে কেরাম হিসাব করে অর্ধেক দুনিয়ায় তার খেলাফতের জমানায় দিন পৌঁছে গেছে, ইসলাম ইসলাম মুসলমান হয়ে গেছে, ইসলাম পৌঁছে গেছে। তো তারিখ ওয়ালারা লেখছে, ইতিহাস ওয়ালারা, যদি 50 বছর যদি সে সুযোগ পাইতো, যার জিন্দিগি পাইতো, তো এই জমিনের উপরে একজনও মুসলমান ছাড়া থাকতো না, সবাই মুসলমান হইতো, অন্য দিনওয়ালা আর কেউ এই জমিনে থাকতো না। আল্লাহ যেটা চাও ওইটাই হয়েছে। কেউ জিজ্ঞাসা, কেউ বলতেছিল ওনারে, কে ওমর তোমার কারণে দিন রোশন হয়ে গেছে, তোমার কারণে। বলছে, উনি বলছেন না না, দিনের দ্বারা দিনের কারণে ওমর রোশন হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात में यह है कि आदमी अपनी हैसियत को मिटाए। कब मिटाएगा? जितनी अल्लाह की मारिफत खुलती चली जाएगी। बड़ाई सिर्फ अल्लाह के लिए है, वो एक है, वो अकेला है, वो यक्ता है, वो तन्हा है। अल्लाह का कोई साथी नहीं, अल्लाह का कोई साजी नहीं, अल्लाह का कोई सानी नहीं, अल्लाह का कोई मुतवाजी नहीं। वो वहदहू ला शरीक लहू है, वो अहद है, वो समद है। अल्लाह बेनियाज है, अल्लाह बेपरवाह है। जिसने अल्लाह को पहचान लिया जैसे अल्लाह है, उसके अंदर आजिज़ी, तवाज़ु, इंकिसारी। इसलिए फरमाया ला इलाहा इल्लल्लाह, जहाँ कलमा हक है, कलमा तैयब है, कलमा इखलास है, वहाँ ये कलमा मारिफत ही है। বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের মধ্যে, শিক্ষার মধ্যে এটাও যে নিজেকে মিটানো, নিজের হাইসিয়তকে মিটানো, ছোট মনে করা। বলছে কে পারবে যার ভিতরে যত আল্লাহ তাআলার মারিফাত আসবে, আল্লাহ তাআলাকে যত যে চিনবে, বলছে অত তার ভিতরে তার নিজেকে ছোট মনে করবে, নিজের হাইসিয়ত মিটাইতে পারবে যে আল্লাহ কে, আল্লাহ ওই জাত, তার কোনো শরীক নাই, আল্লাহর কোনো সাথী নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো মোকাবেল নাই। আল্লাহ সামাদ, বেনিয়াজ, কারো মহতাজ না। সামাদ ওই জাতকে বলে যে সমস্ত দুনিয়ার মখলুকাত যার মহতাজ, সে কারো মহতাজ না, ওই জাত কারো মুখাপেক্ষী না, আল্লাহর কোনো সাথী নাই, শরীক নাই, আল্লাহ সবচেয়ে বড়। বলছে যখন যত বেশি আল্লাহর বড়াই, আল্লাহর মারিফাত আসবে, সে অত সে মিটাইতে পারবে। বলছে কালেমা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমা ইখলাস, কালেমা ইখলাস, কালেমা মারিফাত। তো বলছে যত বেশি তার এই কালেমার মারিফাত আল্লাহকে চিনবে, অত বেশি যে নিজেকে মিটাইতে পারবে। अल्लाह के अलावा कोई हस्ती नहीं जो अल्लाह के हुक्म के बगैर यहाँ कुछ कर सके। जो कुछ है अल्लाह की तरफ से है। मखलूक जाहिरी शक्ल में कितनी ही ताकतवर नजर आए, मखलूक जाहिरी शक्ल में कितनी ही कुव्वत वाली नजर आए, मखलूक जाहिरी शक्ल में कितनी ही कद्दावर आए नजर, लेकिन अल्लाह के सामने उसकी कोई हैसियत नहीं है। বলতেছে আল্লাহ তারা কোন জাত নাই, অন্য কোন যে তার কোন হুকুম এখানে চলবে। হ্যাঁ, এখানে যা কিছু হইতেছে আল্লাহর হুকুমে হইতেছে, আল্লাহ করতেছে, আল্লাহর হুকুমে হইতেছে। আল্লাহ তারা যতই বড় শক্তি মনে হইতেছে, বড় শক্তিশালী, বড় পাওয়ার আর বড় কিছু মনে হইতেছে, বলতে আল্লাহর সামনে তার কোনো হাইসিয়ত নাই, তার কিচ্ছু নাই। যা কিছু হবে এই জমিনের মধ্যে, এই হুকুম আল্লাহই যেটা করবে ওইটাই হবে, আল্লাহ যেটা চাবে ওইটাই হবে, আর কারো কিছু হবে না।
कोई अल्लाह के सामने पर नहीं मार सकता, कोई अल्लाह के आगे हुक्म नहीं चला सकता, कोई अल्लाह के सामने सर उठाकर मुकाबिल बन नहीं सकता। मखलूक मखलूक है, खालिक सिर्फ एक अल्लाह है, बनाने वाला अल्लाह है, बाकी सब बनी हुई है। जैसे ये सारी मखलूक वजूद में आने के लिए अल्लाह की मोहताज, ऐसी सारी मखलूक इस्तेमाल होने में भी अल्लाह की मोहताज है। বলছে আল্লাহর সামনে এরকম কেউ নাই, আল্লাহর সামনে দাঁড়াবে আর আল্লাহর হুকুমের মোকাবেলা করবে এরকম কেউ নেই। আল্লাহ করনে আল্লাহর হুকুমে চলে সমস্ত কায়নাত, আল্লাহর যা কিছু আল্লাহর বানানো, আল্লাহ খালেক, আল্লাহ পয়দা করনে ওয়ালা, বানানে ওয়ালা আল্লাহ, মখলুক মখলুকই আল্লাহ পয়দা করছেন, আল্লাহর বানানো জিনিস। এই মখলুক আল্লাহর হুকুমের কিছু করতে পারে না। যেরকম সমস্ত দুনিয়াটা, সমস্ত মখলুকাত যে বানার মধ্যে আল্লাহর মুহতাজ, এরকম কিছু করার মধ্যে ইস্তেমাল হওয়ার মধ্যে আল্লাহর মুকাফিকি আল্লাহর মুহতাজ। सब अल्लाह के मोहताज हैं और अल्लाह किसी का मोहताज नहीं है। समस्त दुनिया समस्त मखलूक अल्लाहर मुकाफिकी और अल्लाह कारो मुकाफिकी ना। फैसला अल्लाह का, हुक्म अल्लाह का, गलबा अल्लाह का। जो मखलूक चाहेगी वो नहीं होगा, जो अल्लाह चाहेंगे वो होगा। বলছে হুকুম আল্লাহরই চলবে, গলবা আল্লাহরই, হুকুম আল্লাহর চলবে, আল্লাহই যা কিছু যা করবে। আর সমস্ত মখলুক যেটা চাবে ওইটা হবে না, আল্লাহ যেটা চাবে ওইটাই হবে। मखलूक का चाहना महज चाहना है और अल्लाह का चाहना हो जाना है, और होगा वो जो अल्लाह चाहेंगे, और अल्लाह की चाहत चीज पर गालिब है। বলছে মখলুকের চাওয়া শুধু চাওয়া, আর আল্লাহর চাওয়া এটা হয়ে যায়, আল্লাহর চাইলে হয়ে যায়, আর আল্লাহ যেটা চায় ওইটাই হবে। মখলুকের চাওয়া চাওয়া, আল্লাহর চাওয়া হওয়া, আর আল্লাহর চাওয়াটাই সমস্ত চাওয়ার উপরে গালে। दुनिया की तमाम हुकूमतों पर, दुनिया की तमाम सल्तनतों पर और दुनिया की तमाम बादशाहतों पर एक अल्लाह की बादशाहत है। समस्त दुनियार যত হুকুমত আছে, যত বাদশাহ রাজত্ব আছে, বলছে সমস্ত রাজত্বের উপরে বাদশাহ আল্লাহর বাদশাহ, আল্লাহ রাজত্ব। वक्त आएगा अल्लाह सबको खत्म फरमा देंगे और अल्लाह के अलावा कुछ और नहीं होगा। फिर अल्लाह पूछेंगे आज बादशाहत किसकी है, लिमनिल मुल्कुल यौम, कोई जवाब देने वाला नहीं होगा, और खुद अल्लाह जवाब देंगे, खुद कहेंगे लिल्लाहिल वाहिदिल कहार, एक अल्लाह की बादशाहत है। বলছে একদিন আসবে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে ধ্বংস করে দেবে, সমস্ত মখলুকাতকে শেষ করে দেবে। তখন জিজ্ঞাসা করবে লিমানিল মুলক লিয়াউম, আজকে কার বাদশাহ, কার রাজত্ব। বলছে কেউ জবাব দেনে ওয়ালা কেউ থাকবে না, কেউ জবাব দেবে না, কেউ উত্তর দেবে না। তখন হুজুর আল্লাহ তাআলা নিজেই বলবে যে আজকে এক আল্লাহর যে কহার, তারই হুকুমত, তারই বাদশাহ। ला इलाहा इल्लल्लाह, ये वो कलमा है जिसमें ला पहले है, नफी पहले है, इनकार पहले है। अल्लाह के अलावा जो कुछ है वो अल्लाह का गैर है, अल्लाह के सिवा है, वो अल्लाह का मा सिवा है, और जो अल्लाह का गैर है अल्लाह के बगैर कुछ कर नहीं सकता। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা প্রথমে নিয়ে আসছে, লা অস্বীকার করা, লা আল্লাহ ছাড়া যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু দেখতেছি, বলছে আল্লাহই তার বানাইছে, আল্লাহ সবকিছু করছে। আর ইল্লা আল্লাহ ছাড়া এই যা কিছু আছে আল্লাহর গায়ের, আর এই গায়ের আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। ये यकीन दिल में उतर जाए, रासिख हो जाए, करने वाली जात सिर्फ एक अल्लाह की है। इसलिए अल्लाह ताला कुरान में फरमा रहे हैं, ऐ ईमान वालो ईमान ले आओ, या अय्युहल्लज़ीना आमनू आमिनू, यानी ऐसा ईमान जो मतलूब है, ऐसा ईमान जिसमें कोई अल्लाह के गैर का साया न हो, कोई अल्लाह के गैर का शायबा न हो, कोई अल्लाह के गैर की सियाही का धब्बा न हो, मैं हूँ और अल्लाह हो और दरमियान में कुछ और न हो। এই यकीन দিলের ভিতরে, यकीन पक्का, यकीन দিলের ভিতরে বসানো, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিলের ভিতরে यकीन আল্লাহই করনে ওয়া, আল্লাহর জাত। এজন্য কোরআনের মধ্যে আছে আমিনু ইয়া আইয়ুল আমানু আমিনু, ঈমান ওয়ালাকে ঈমান আনতে বলতেছে। কোন ঈমান আনতে বলতেছে? যে ঈমান মতলুব, যে আল্লাহ চাইতেছে যে ঈমান, যে ঈমানের সাথে অন্য কোনো মিলাওয়াট নাই, অন্য কোনো দাগ নাই, অন্য কিছু নাই, বাস এক আল্লাহ, মানে বান্দার দিল আর আল্লাহ এর সাথে আর অন্য কোনো জিনিস মিশ্রিত না হয়।
ये जो तबलीग का काम है, मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के मलफूजात में है, मैंने इसका नाम तबलीगी जमात नहीं रखा, बढ़ गया। इख्तियार होता मैं इसका नाम तहरीक ईमान रखता। তো তাদের মা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছিলেন মধ্যে আছে যে এই কাম, এই তাবলীগের কাম, এটার নাম আমি তাবলীগি জামাত রাখি নাই, এমনি পড়ে গেছে, মানুষের তাবলীগি জামাত বলা শুরু করছে। যদি এখতিয়ার হইতো আমি যদি নাম রাখতাম সেটার নাম তাহরিকে ঈমান রাখতাম। ये उम्मत है और उम्मत में इज्तिमाइयत है और उम्मत में नक्लो हरकत है। अल्लाह के दीन के लिए निकलना, जाना, फिरना, जैसे सहाबे इकराम निकल गए अल्लाह के रास्ते में, जान और माल की औकात की कुर्बानी। বলছে এই উম্মতের মধ্যে ইজতিমাইয়ত, একত্রিততা, এক থাকা, ইজতিমাইয়ত উম্মত, ইজতিমাই উম্মত। একটু ইজতিমাইয়াত আছে উম্মতের মধ্যে। দ্বিতীয় হইছে এই কাজ নিয়ে ফেরা, এই কাজ নিয়ে বের, আল্লাহর রাস্তায় বের নকল হরকত আছে। তো বলছে সাহাবায়ে কেরাম নিজের জান আর মাল নিয়ে এই কাজ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছে। বলছে উম্মতের ইজতিমাইয়াত আল্লাহর রাস্তায় জান মাল খরচ করা, দিনের জন্য বাইর হওয়া। जिस काम मकसद के लिए उम्मत दुनिया में अल्लाह ने भेजी, हमसे बड़ी गफलत हुई इस मकसद में। हम सारे के सारे मिलकर इस पर इस्तिगफार करें और अल्लाह से माफी मांगे। বলতেছে এই কাজের জন্য আমাদেরকে দুনিয়া পাঠাইছে উম্মতকে, যে এই কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য আর দুনিয়া ফেরার জন্য দাওয়াতের কাজ নিয়ে। বলছে এই কাজের মধ্যে আমাদের অনেক গফলত হয়ে গেছে, অনেক আমাদের এটা কমই করছি, আমাদের অলসতা হয়ে গেছে। এই জন্য সবাই মিলে সবচেয়ে আগে আমরা তওবা করে ইস্তেগফার করি আল্লাহর কাছে। हम अल्लाह से माफी मांगे। जो तौबा करता है अल्लाह से माफी मांगता है और दिल से निजामत के आंसू होता है, दिल से वो ऐसा होता है जैसे उसने वो गुनाह किया ही नहीं। বলছে যখন আল্লাহর কাছে মাফি মাগো, মাফি মাগবো, আল্লাহর কাছে মাফ চাবো, দোয়া করবো, ইস্তেগফার করবো, তওবা করবো। তো বলছে যে তওবা করে শর্মিন্দা হইয়া, বিলকুল নাদামতের সাথে শর্মিন্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাফ চায়, তো এইরকম হয়ে যায় যেরকম সে গুনাহ করেই নাই। उम्मत का एक एक फर्द अपने मकसद पर आ जाए, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मकसद तरीके पर आ जाए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का मकसद क्या? फरमाया कि लोग जा रहे हैं जहन्नम की तरफ, मैं उनकी कमर पकड़ पकड़ कर मैं उनको जन्नत के रास्ते पे डाल रहा हूँ। इंसानियत को जहन्नम से बचाना है, जन्नत के रास्ते पे डालना है। ये उम्मत का मकसद। उम्मत का एक एक फर्द इस मकसद पर आ जाए, इसके लिए मेहनत कोशिश है। তো বলতেছে এক একজন উম্মতকে, এক একজন মানুষ, এই উম্মতের এক একজন মানুষকে এই মাকসাদের উপরে উদ্দেশ্য দ্বারা করতে হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যের উপর দ্বারা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য কি ছিল? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে লোক মানুষ তো জাহান্নামেতেই যাইতেছে আর আমি তাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতেছি। বলছে সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত ইনসানিয়াত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য এক একজন মানুষকে উম্মতের এই উদ্দেশ্য দ্বারা করা, এটাই আমাদের উদ্দেশ্য। इसके लिए हमें अपने मकसद को बदलना होगा। हमारा मकसद वो है जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मकसद, हमारा रास्ता वो है जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का रास्ता। এই জন্য আমাদের উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। যে আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি, আমাদের মাকসাদ কি? উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিল এটাই। আমাদের রাস্তা কি? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা ছিল এটাই আমাদের রাস্তা। तो आप सब हजरात इसके लिए तैयार हैं? এই जন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। इसके लिए कुर्बानी देनी होगी, जान माल और औकात की। जैसे सहाबे इकराम निकल गए अल्लाह के रास्ते में, हमें भी निकलना होगा। এইটার জন্য জান আর মাল আর সময়ের কোরবানি করতে হবে। জান আর মালের কোরবানি করা, সময়ের কোরবানি করা। যেরকম সাহাবায়ে কেরাম জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, আমাদের এরকম আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। अब मगरिब की नमाज के बाद इंशाअल्लाह बयान होगा, उस बयान को बहुत तवज्जो से सुनना है। फिर बयान के बाद मुताल